চাঁদাবাজদের ধরিয়ে দিতে না পারলে আইন শৃঙ্খলার বিরুদ্ধে ব্যবস্থা নেবেন, এমনটাই জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এটি নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথার আজকের পর্বে। আপনাদের সঙ্গে আছি আমি ফাতেমা রথি। শুনবো এই বিষয়ে সাধারণ মানুষের কথা। এই দেশে সাংঘাতিকভাবে আইন শৃঙ্খলার অবনতি হয়েছে। মানুষ, একটা নারীও নিরাপদ না, একটা পুরুষও নিরাপদ না। হ্যাঁ, আমি চাই স্বরাষ্ট্রমন্ত্রীকে শক্ত হাতে এটা যেন হ্যান্ডেল করে। চাঁদাবাজদের নির্মূল চাই। আমরা সুন্দর একটা দেশ চাই, সুন্দর একটা ভালো পরিবেশ চাই। দায়িত্ব তো পুলিশ বাহিনীর প্রথম, চাঁদাবাজদের ধরা এবং তাদের কন্ট্রোল করা, একটা সহনীয় পর্যায়ে আনা। সেটা যদি তারা না করে, শুধু আমরা সমালোচনা করব চাঁদাবাজি পারি না, চাঁদাবাজি নিয়ন্ত্রণ করতে পারি না, অতএব ওই বাহিনীকেই রেসপন্সিবল করা প্রয়োজন। যে কনসার্ন ডিপার্টমেন্টে তাদের নীরবে স্থান ত্যাগ করে দিয়ে আরও করিতকর্মায় স্মার্ট অফিসারদের ওখানে নিয়োগ দেওয়া দরকার। কারণ ডিপার্টমেন্ট যদি দায়িত্ব না নেয়, শুধু আমরা চাঁদাবাজদেরই দোষ দেবো। হ্যাঁ, চাঁদাবাজরা তো দোষী, তারা অপরাধী, কিন্তু আপনার ধরার কথা, আপনি ধরবেন না। মন্ত্রী মহোদয় কী করবে? একা একা শুধু ওই জায়গায় চিল্লি করবে। চাঁদাবাজিদেরকে যদি দমন করা না যায়, তাহলে এই সরকারের ব্যর্থতার পরিচয় পাওয়া যাবে। তবে আমরা চাঁদাবাজিদেরকে ধরব এবং চাঁদাবাজিদেরকে আইনের আওতায় আনবে। তবে এটা যদি সফল হয়, আমি মনে করি সরকারের একটা সফলতা, একটা যুগান্তকারী পদক্ষেপ। আমি আশা করি এই আইন শৃঙ্খলা বাহিনীকে ধরে দিতে পারলে এবং তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিলে সরকারের একটা মানে সফলতা আমি মনে করি আর কি। আইন শৃঙ্খলা বাহিনীকে আরও এম্পাওয়ার্ড করতে হবে এবং যারা দেশের সমাজের সচেতন ব্যক্তি তাদের সচেতন হতে হবে যে গত কিছুদিন আগে যে আন্দোলন হয়েছে, যে রাষ্ট্রের পরিবর্তন হয়েছে, সরকারের পরিবর্তন হয়েছে, ওই জায়গায় যদি আমরা এখনও দাঁড়িয়ে থাকি তাহলে এই দেশকে আমরা সেই পূর্ণাঙ্গ অবস্থা অর্থাৎ মেইন স্ট্রিমে আমরা নিয়ে আসতে পারবো না। এই জন্য আমাদের সচেতনতা বৃদ্ধি করতে হবে। যারা সেই 2024-এর যে আন্দোলন, এইটাকে ধরে রেখে এখনও পর্যন্ত ঘোলা জলে মাছ শিকার করতে চায়, তাদেরকে ছাড় দেওয়া যাবে না। তাহলে এই সমাজে শান্তি এবং শৃঙ্খলা প্রতিষ্ঠিত হবে না। স্বরাষ্ট্রমন্ত্রীর কঠোর হুঁশিয়ারি, সন্ত্রাসী চাঁদাবাজদের ধরতে না পারলে আইন শৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে ব্যবস্থা। এ বিষয়ে জানবো সাধারণ মানুষের ভাবনা। দর্শক, আমি মাজহারুল ইসলাম মাসুম। আমাদের কথার আজকের পর্বে গাজীপুর থেকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি সাধারণ মানুষের কাছে। সাধারণ দেশের সচেতন নাগরিক বারবার ওদেরকে আইনের আশ্রয় আনার বলার পরেও তাদেরকে আইনের আশ্রয় আনতে পারছে না পুলিশ। তার মানে তারা আনছে না। আমরা আজকের এই প্রেক্ষাপট দ্বারা ব্যর্থহীন ভাষায় বলি, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশকে যে সবার বাসযোগ্য একটি বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখিয়েছেন এবং স্বপ্ন দেখছেন, সে অনুসারে উনি যে দিবারাত্রি পরিশ্রম করে যাচ্ছেন, তার বাস্তব প্রতিফলন ঘটানোর জন্য পুলিশকে সবার আগে সব ধরনের লোভ লালসা থেকে পরিত্যাগ করে জনগণের কাতারে দাঁড়াতে হবে। অনেক সময় দেখা যাচ্ছে যে বড় কোনো অজ্ঞাত কোনো কারণে তারা সেখান থেকে পার পেয়ে যায়। আমি যেটা মনে করি, এরকম যাতে পার না পায়, এটার জন্য সুষ্ঠু তদন্ত সাপেক্ষে যদি কোনো প্রশাসন থেকেও ওই চাঁদাবাজদেরকে সহযোগিতা করে, চাঁদাবাজদেরকে আইন প্রয়োগ করার ক্ষেত্রে, সেই ক্ষেত্রে সেই প্রশাসনের ব্যক্তির বিরুদ্ধে যাতে আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়, এটা হচ্ছে আমার মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে দাবি। যারা এই চাঁদাবাজদের বিরুদ্ধে এই আইন শৃঙ্খলা বাহিনীও যদি ঠিকমতো তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নেয়, তাহলে তাদেরও কিন্তু আসলে এই আইনের আওতায় আনা উচিত বলে আসলে আমি এটা মনে করি। প্রিয় দর্শক, স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন চাঁদাবাজদের উৎখাত করতে ব্যর্থ হলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। চলুন এ নিয়ে এই সীমান্তবর্তী মেহেরপুর জেলার মানুষ কি বলে জেনে আসি তাদের কাছ থেকে। বর্তমান সময়ে দেশের পরিস্থিতিতে সাধারণ মানুষ অসহায় হয়ে পড়েছে। বিশেষ করে চাঁদাবাজ এবং নিরাপত্তাহীনতার মধ্যে মানুষ আছে। তো সেক্ষেত্রে স্বরাষ্ট্রমন্ত্রী যে কথাটা বলেছেন যে আইন শৃঙ্খলা বাহিনী যদি চাঁদাবাজ নির্মূল করতে না পারে, তাহলে আইন শৃঙ্খলা বাহিনীর উপরে ব্যবস্থা নেওয়া হবে। উনি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন। উনি যদি এটা করতে পারেন, তাহলে অবশ্যই দেশের মানুষ একটা স্বস্তি পাবে। আমরাও সাধারণ নাগরিক হিসাবে সেই সমস্ত সন্ত্রাসী, চাঁদাবাজি এবং মাদক যারা আসক্ত রয়েছে তাদের বিরুদ্ধে আমরাও স্বরাষ্ট্রমন্ত্রীর সাথেই কথা সুর মিলে বলতে চাই, প্রশাসন যেন তাদেরকে যে কোনো মূল্যে ধরতে হবে এবং এদেশ থেকে
একটি চাঁদাবাজ সন্ত্রাসী মুক্ত এবং মাদক মুক্ত দেশ হিসাবে তারেক রহমানের যে পরিকল্পনা সেটা বাস্তবায়ন করতে হবে। আইন শৃঙ্খলা বাহিনীকে এটাকে অবশ্যই গুরুত্ব সহকারে বিবেচনা করতে হবে এবং দায়িত্ব পালন করতে হবে। যদি ওনারা দায়িত্ব পালন করতে ব্যর্থ হন তাহলে আমাদের জনসাধারণের মধ্যে কাম্য যে এটা বাস্তবায়ন হোক। এটা সত্যি প্রশংসনীয়। আইন শৃঙ্খলা বাহিনী যদি চাঁদাবাজ মুক্ত করতে ব্যর্থ হয় সেক্ষেত্রে অবশ্যই আইন শৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করতে হবে এবং এটা পরবর্তীতে বাস্তবায়নও করতে হবে। দর্শক, এতক্ষণ শুনছিলাম সাধারণ মানুষের কথা, সেই সঙ্গে শেষ হয়ে গেল আমাদের কথার আজকের পর্ব। আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে নতুন কোনো জায়গায়। সেই সঙ্গে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চোখ রাখবেন এটিএন নিউজের পর্দায়।